ইউনুসীয় যুগে দেশে হাজার হাজার ঘটনা ঘটেছে শিক্ষকদের উপরে মব তৈরির ঘটনা। আমরা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত বহু শিক্ষা প্রতিষ্ঠানে সারা দেশে এমনকি বলা যায় যে সারা দেশে এমন কোনো উপজেলা খুঁজে পাওয়া যাবে না যে উপজেলায় কয়েকটা ঘটনা এরকম ঘটেনি। শিক্ষকদের উপরে মব তৈরি করা, শিক্ষকদের অপমান করা, অপদস্থ করা, শিক্ষকদের গায়ে হাত তোলা, লাঞ্ছিত করা, মারপিট করা, কান ধরানো, জুতার মালা গলায় দেয়া এবং সেই কার্যক্রমগুলো করে তাকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেয়া, ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় শিক্ষকদের দৌড়ানি দিয়ে দৌড়ে গিয়ে শিক্ষকদের পাঁজা কোলা করে চেপে ধরে জোর করে গাড়িতে তুলে তাকে অপদস্থ করার চেষ্টা, এগুলো তো আমরা দেখেছি। এবং একাধিক শিক্ষকের এই ঘটনায় স্ট্রোক করে মৃত্যুর ঘটনাও ঘটেছিল ডক্টর ইউনূসের আমলে, কিন্তু একটি ঘটনারও সুরাহা হয়নি। এবং এই ঘটনাগুলো কারা করেছিল সেগুলো আমাদের কাছে একেবারে পরিষ্কার। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের পরিচয় দিয়ে কিংবা এনসিপির পরিচয় দিয়ে কিংবা জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে কিংবা কখনো জামাত শিবির পরিচয় দিয়ে এই কাজগুলো করা হয়েছে। এই কাজগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই কাজগুলোতে বর্তমান যে ক্ষমতাসীন দল বিএনপির ছাত্র সংগঠন কিংবা বিএনপির লোকদের অংশগ্রহণ খুবই কম দেখেছি। হয়তো তারা অংশগ্রহণ করেছে কিন্তু দলগতভাবে তাদের অংশগ্রহণ আমরা খুবই কম দেখেছি। সেই কারণে বিএনপি বাহবাও পেয়েছে যে এই ধরনের ন্যাক্কারজনক কাজের সঙ্গে তারা নিজেদেরকে সম্পৃক্ত করেনি। ডক্টর ইউনূস নিজে একজন শিক্ষক, তিনি নিজে একজন অর্থনীতির শিক্ষক, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, কলেজে শিক্ষকতা করেছেন। এরকম একজন ব্যক্তি শিক্ষকের যে মর্যাদা, সেই মর্যাদা চরমভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিলেন তার শাসনামলে। তার যুগ যখন অবসান ঘটল যুগের, তারপরে আমরা এই আশা তো করতেই পারি যে ইউনূসীয় যুগের মতো আর কোনো ঘটনা ঘটবে না একটা গণতান্ত্রিক সরকারের আমলে, এবং এই গণতান্ত্রিক সরকার আমাদেরকে একটা নতুন আশার আলো দেখাবে, যে আলোকিত রাস্তায় আমরা সামনে যাব, যেখানে শিক্ষকের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। কিন্তু মজার ব্যাপার, গতকালকে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, আবারও শিক্ষকের ওপরে মব তৈরি করা হয়েছে, শিক্ষককে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে, থ্রেট দেওয়া হয়েছে, আঙুল উঁচিয়ে কথা বলা হয়েছে, তাকে ধরে বের করে দেওয়া হয়েছে, ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে, তার পেছনে পেছনে মব তৈরি করে স্লোগান দিয়ে তাকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে। এই ঘটনাটা ঘটতে দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। এবং সব থেকে কষ্টের যে ব্যাপার, সেই ব্যাপারটা হচ্ছে এনসিপির ছাত্র সংগঠন ছাত্র শক্তির সাথে এই ঘটনায় যোগ দিয়েছিল বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল। এই অনাকাঙ্ক্ষিত অংশগ্রহণ ছাত্র দলের, এটা আমরা প্রত্যাশা করিনি। নাকি ছাত্রদল মনে করে যে আমরা প্রত্যাশা করিনি, এটা ভুল করেছি আমরা, এটাতে তাদের অংশগ্রহণটা এটা ফরজে আইনের মতো। চলুন একটু জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ঘুরে আসি, কি ঘটলো সেখানে, এই ঘটনা ঘটা উচিত কিনা একজন শিক্ষকের সাথে শুধুমাত্র আওয়ামী লীগ দোসর ট্যাগ দিয়ে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। আজকে যে শিক্ষককে আপনি রাজনৈতিক ট্যাগ দিয়ে তার উপরে মব তৈরি করছেন, তাকে লাঞ্ছিত করছেন, অপমান করছেন, ঘাট ধরে বের করে দিচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, আপনি কি কালকের জন্য প্রস্তুত যে কালকে যে ইটটি আপনি ছুঁড়েছেন সেই ইটটি কোনো একটা দেয়ালে উষ্টাকে আপনার দিকে আবার ফিরে আসতে পারে? আমার মনে হয় যে বাংলাদেশের রাজনীতি থেকে আমরা কেউ কোনো কালে শিখি না বলে একই ভুলের পুনরাবৃত্তি হতে দেখি আমরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটলো এবং এই ঘটনার সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করা ছাত্র দলের, সেটা বর্তমান গণতান্ত্রিক সরকারের জন্য কত বড় বিব্রতকর ব্যাপার সেটা কি তারা ভাবছেন? যদিও আমরা দেখছি যে গতকালকেই তো ছাত্র দলের সভাপতি জুলাই মানে শহীদ দিবস উপলক্ষে আবু সাইদের কবর জিয়ারত করে সেখানে তিনি শপথ করেছেন যে জুলাই শহীদদের শপথ মানে তাদের দোহাই দিয়ে শপথ করেছেন যে কোনোভাবেই ছাত্রলীগ আওয়ামী লীগকে ছাড় দেয়া হবে না। ছাড় না দেয়াতে অপরাধ নেই, কিন্তু আপনি যে কাউকে যেখানে সেখানে দোসর ট্যাগ দিয়ে মব তৈরি করা, যে মব আসলে আপনাদের কালচার না, যাদের কালচার তারা করছে সেই কাজে তাদেরকে নিবৃত্ত না করে সেখানে অংশগ্রহণ করা, এটা কি ভালো কাজ হলো? কি বলছে গণমাধ্যম? ডেইলি স্টারের এই শিরোনামটা দেখে নিন। আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে জবি অধ্যাপক আইনুল ইসলামকে ক্যাম্পাস ছাড়া করলেন শিক্ষার্থীরা। এখানে শিক্ষার্থীরা বলা হচ্ছে, আদতে শিক্ষার্থীরা করেননি, মানে শিক্ষার্থী মানে সাধারণ শিক্ষার্থী করেননি, এটা রাজনৈতিক দলের ব্যানারে করা হয়েছে। কি করা হয়েছে? জুলাই গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগ সরকারের প্রতি সমর্থন ও বিতর্কিত রাজনৈতিক ভূমিকার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আইনুল ইসলামকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছেন তারা। দুপুর 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের নিজ কক্ষ থেকে অধ্যাপক আইনুল ইসলামকে বের করে দেন তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল, ছাত্র শক্তির নেতাকর্মীরা এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন বলে ডেইলি স্টার বলছে। অর্থাৎ ছাত্র শক্তির সঙ্গে ছাত্র দল ছিল। ছাত্র শক্তি এনসিপির ছাত্র সংগঠন। গত 7 জুলাই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ শেখ গিয়াসউদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে অধ্যাপক ডক্টর আইনুল ইসলামকে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে গত 12 জুলাই তিনি ডিন হিসেবে যোগদান করেন। শিক্ষার্থীদের অভিযোগ, 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের সময় দেশ জুড়ে ছাত্র জনতার আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে আওয়ামীপন্থী শিক্ষকদের কয়েকটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে 3 আগস্ট গণভবনে অনুষ্ঠিত একটি বৈঠকে অংশ নেন আইনুল ইসলাম। ওই বৈঠকে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আন্দোলন মোকাবেলার বিষয়েও আলোচনা করেন। এরপর দিন 4 আগস্ট তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে নীল দলের ব্যানারে একটি মানববন্ধন করেন। এ বিষয়ে জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ দ্য ডেইলি স্টারকে বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া কোনো শিক্ষককে আমরা ক্যাম্পাসে দেখতে চাই না। খুবই ভালো কথা, তবে মূল দোষীদের বিচার না করে যেন কোনো নিরপরাধ শিক্ষককে মিথ্যা অভিযোগে ফাঁসানো না হয়। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যেসব শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এখন পর্যন্ত কোনো তদন্ত বা দৃশ্যমান পদক্ষেপ নিতে দেখিনি। জকসুর পক্ষ থেকে বারবার ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হলেও প্রশাসন সাড়া দেয়নি। যেসব শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিষয়ে প্রশাসনের অবস্থান স্পষ্ট করতে হবে। জাতীয় ছাত্র শক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক ফেরদৌস শেখ তিনি বলছেন, জুলাই বিরোধী একজন শিক্ষক কিভাবে বিশ্ববিদ্যালয়ের ডিন হিসেবে নিয়োগ পান সেটি আমাদের প্রশ্ন। বারবার বিচার দাবি জানানো হলেও তার কোনো সুরাহা হয়নি, বরং তাকে পুরস্কৃত করা হয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তাকে ক্যাম্পাসে থাকতে দেব না। খুবই ভালো সিদ্ধান্ত, কারণ ক্যাম্পাস তো আপনাদের পৈতৃক সম্পদ, আপনারা থাকতে দিবেন না, এটাই ঠিক আছে। এর আগেও তাকে ক্যাম্পাস ছেড়ে যেতে বলা হয়েছিল, কিন্তু তিনি যাননি। এখন অভিযোগ কি? তারা অভিযোগ করছে 3 আগস্ট গণভবনে গিয়েছিলেন এই শিক্ষক। গণভবনে গিয়ে কি করেছিলেন? সেই মিটিংয়ের অডিও রেকর্ড কিংবা ভিডিও রেকর্ড আছে। সেখানে কি তিনি শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন যে ছাত্রদেরকে আরও গুলি করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ধরেন আর মারেন, এ ধরনের বক্তব্য তিনি পরামর্শ দিয়েছিলেন শেখ হাসিনাকে? এরপরে বলা হচ্ছে 4 আগস্ট মানববন্ধন করেছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে একজন শিক্ষকের রাজনৈতিক যে আদর্শ, সেই রাজনৈতিক আদর্শের কারণে আপনি তাকে ফ্যাসিস্টের দোষর ট্যাগ দিয়ে যেভাবে ভিডিওটা আমরা যেভাবে দেখলাম, এভাবে লাঞ্ছনার মাধ্যমে বিশ্ববিদ্যালয় থেকে ঘাট ধরে বের করে দিতে পারেন? তার বিরুদ্ধে অভিযোগ কি? কোনো হত্যাযজ্ঞের সঙ্গে তিনি জড়িত? কোনো ছাত্রকে মারার জন্য তিনি উস্কানি দিয়েছেন, হুকুম দিয়েছেন? কোনো ছাত্রকে কিংবা কোনো শিক্ষককে মারার ব্যাপারে তিনি অংশগ্রহণ করেছেন? তিনি নিজে পিস্তল হাতে কাউকে গুলি করেছেন? কোনো ধরনের কোনো ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? নাই। যদি তা না থাকে তাহলে একজন চলমান প্রধানমন্ত্রীর সঙ্গে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কিংবা একদল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মিটিং করা আপনি কি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করতে পারেন? কিংবা শুধুমাত্র এই কারণে আপনি বিশ্ববিদ্যালয় থেকে তাকে বের করে দিতে পারেন কোনো ধরনের এভিডেন্স ছাড়া?
যে সেখানে তিনি কোন মানে কর্মকাণ্ডটা করেছেন গণভবনে গিয়ে সরকারের হয়ে এই যে গণহত্যা বলা হচ্ছে সেই গণহত্যায় অংশগ্রহণ করেছেন, এরকম কোনো ডকুমেন্টস রয়েছে? যদি না থাকে তাহলে এই কর্মকাণ্ডটা ঠিক হলো না। ছাত্র শক্তির জন্য ঠিক হলেও এটা বিএনপির জন্য ঠিক হলো না, ছাত্র দলের জন্য ঠিক হলো না। কারণ মবের যে সংস্কৃতি, যেভাবে এই মবটা আবার ফিরিয়ে আসলো, স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরই বলেছিলেন বাংলাদেশে আর কোনো মব হবে না, কোনো মব হতে দেয়া হবে না। বরং ছাত্র শক্তি যে মব করতে গিয়েছে সেই মবটা ছাত্র দলের ঠেকানো উচিত ছিল। আজকে আপনি আওয়ামী লীগ ট্যাগ দিয়ে, আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে একজন শিক্ষককে বের করে দিচ্ছেন, কিংবা অন্য বিশ্ববিদ্যালয়ে আপনি যে দাবি করছেন 300 শিক্ষককে বহিষ্কার করে দিতে হবে। আজকে আপনি একটা দলের মানে অনুসারী কিংবা সমর্থক শিক্ষকদের যেভাবে হেনস্থা করছেন, আগামীকালের জন্য আপনি প্রস্তুত তো? আগামীকালকে অন্য আরেকটা দল এসে যদি আপনাদের সমর্থিত শিক্ষকদের ব্যাপারে এই সিদ্ধান্ত নেয়, এরকম হিংসা বিদ্বেষের রাজনীতি যদি শিক্ষাঙ্গনে চালাতে থাকেন, তাহলে আর কদিন পরে তো এরকম পরিবেশ তৈরি হবে যে কোনো শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে চাইবেন না, কোনো শিক্ষক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হতে চাইবেন না, কোনো শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ডিন হতে চাইবেন না, এমনকি শিক্ষকতা পেশাতেও আসতে নিরুৎসাহিত হতে পারেন। শিক্ষকতা পেশায় আসলে আমি যদি দায়িত্ব পালন করি, অনেকটা ওই পুলিশের এসপির মতো, ওই আওয়ামী লীগের আমলে এসপি হিসেবে দায়িত্ব পালন করেছে, সুতরাং তাকে বাধ্যতামূলক অবসর দিয়ে দাও। বিএনপির আমলে এসপি হিসেবে দায়িত্ব পালন করেছে কিংবা থানার ওসি ছিল, ওকে বাধ্যতামূলক অবসর দিয়ে দাও। আমরা তো মানে ওসি কোহিনুরের গল্প জানি, যে ওসি কোহিনুরকে বিএনপির সদস্য বলে আওয়ামী লীগের আমলে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল, যাকে আবার ফিরিয়ে আনা হয়েছে আওয়ামী লীগ সরকার পতনের পরে। এই খেলা কি শিক্ষাঙ্গনগুলোতেও চলতে থাকবে? আর এই খেলা যদি চলতে থাকে তাহলে পরিবেশটা, শিক্ষার যে পরিবেশ থাকা উচিত সেই পরিবেশ থাকবে? শিক্ষক ছাত্রের যে সম্মান এবং স্নেহের যে সম্পর্ক, সেই সম্পর্ক যদি আপনি অটুট না রাখেন তাহলে শিক্ষাঙ্গন বলে কোনো কিছু থাকবে? আমার মনে হয় যে শিক্ষাঙ্গনে এই ধরনের নষ্ট রাজনীতির চর্চা, কুচর্চা, অপচর্চা, এগুলো বন্ধ করতে হবে। এগুলো বন্ধ না করলে আজকে যদি 10 টাকার ঘটনা ঘটে, তাহলে আগামীকালকে আপনাকে প্রস্তুত থাকতে হবে 100 টাকার ঘটনা ঘটবে সেই ঘটনা মোকাবেলা করার জন্য, যেটা দেশের জন্য, দলের জন্য, কোনো রাজনৈতিক ব্যক্তির জন্য, কোনো ছাত্র সংগঠনের জন্য, কারো জন্যই সুখকর হবে না। আমরা তো চাই একটা শান্তির দেশ হোক, সহমর্মিতার দেশ হোক, সৌহার্দ্যের দেশ হোক, যেখানে শিক্ষকরা আগামী প্রজন্ম তৈরি করবে, জ্ঞান দেবে। এবং শিক্ষকদের প্রতিও বলতে চাই, এই নোংরা নষ্ট রাজনীতিতে নিজেদেরকে না জড়ালেই কি হয় না স্যার? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।